ওই জন্য সবার চরণ ধরি একটা নিবেদন, মা ভগবানকে যদি ভালোবাসতে হয় সময় থাকতে থাকতে ভালোবাসো। কেন জানো? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। অগ যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানা আসে, আসে বানা আসে। অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন যদি করতে হয় মা সকাল সকাল নামতে হবে। আবার দেখেন লক্ষ্য করি মা কুড়ি ফুলের সেবা হয় না। কুড়ি ফুলের সেবা হয়, কুড়ি ফুল গাছ থেকে তুলে গোবিন্দ চরণে দিলে সে ফুল সেবা হয় না। এই কুড়ি ফুলটা আমাদের দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন বাল্যকাল। এই বাল্যকালে যদি গোবিন্দ ভজন করা যায় তৃপ্তি পাওয়া যায় না। আবার বাসি ফুলও তো গোবিন্দ চরণে দেওয়া যায় না। বাসি ফুল মানে দন্ত পড়ে যায়, চুল পেকে যায়, চামড়াগুলো আলগা হয়, ও ফুলের সেবা হয় না। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে যখন গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে বসবে শরীর অলস, আন্নিক করতেও ভালো লাগবে না। তাহলে ও ফুলে গোবিন্দ সেবা হবে না। সেবা হবে কোন ফুল? সত্য পুষ্পটিত ফোটা ফুল, আজকের ফোটা ফুল। আর সত্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবনে কি গো মাইরা, যখন দাঁড়াবার শক্তি থাকবে, যখন হাত চলবে, যখন কান ভালো শুনতে পাবে, চোখে ভালো দেখতে পাবে, সেই সময় গোবিন্দ ভজন করে যত তৃপ্তি পাওয়া যায় অন্য কালে আর কোনোদিন অত তৃপ্তি পাওয়া যায় না। ওই জন্য যেদিন আমার গোবিন্দ ব্রজধাম থেকে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, আমার রাধারানী ললিতাকে ডেকে বলেছিল, শৈরী তোর কাছে একটা নিবেদন করি। আমার গোবিন্দ যে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, কিন্তু যেদিনে আমারে বধূ ব্রজে ফিরিবে সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, সেদিনে যদি আমারে বধূ এসে দেখে আমার দেহে যৌবন নাই, বলে বলে অভিশাখা আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা দিব? আমার যৌবনে যদি বাবা এই দেহ যৌবন যদি ফুরায়ে গেল, হরি বল হরি বল, ওরে ললিতা আমি কি দিয়ে গোবিন্দে সেবা করি? ওরে ললিতা
তাই সবার চরণ ধরে একটা কথা বলে যাই মা, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কিন্তু আমার ভগবানের চরণ যেন কোনোদিন ভুলে যেও না। কেন জানো, আমার ওই ছেলেটা কোনোদিন বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও। আমার ওই ছেলেটা কোনোদিন বলেনি রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও। কোনোদিন বলেনি আমাকে দামি দামি অলংকারে সাজাও। ওই ছেলেটা ভক্তের কাছে শুধু একটাই জিনিস চায়, তোরা সংসার করবি বলে এলি, সংসার কর, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোদের চরণে আমার নিবেদন সারা দিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়নে জলে, যদি বক্ষ যুগল ভাষাই বলি কৃষ্ণ তোমার হোলামে বলি, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, আমার ভগবান তৎক্ষণাৎ ভক্তির দ্বারে ছুটে আসি। কেন জানো, আমার ভগবানের মতো আপনজন, ভগবানের মতো বান্ধব তোমার পৃথিবীতে আর কেউ হবে না। যদি বলেন বাবা এত বড় কথা কেন বললাম যে ভগবানের মতো বন্ধু আর কেউ হবে না, কেন জানো, এই পৃথিবীতে আমরা আসবার আগে যে আমাদের কথা ভেবে রেখেছি, বলো তোমা আমাদের আসবার আগে কেউ কি আমাদের কথা ভেবে রাখি? আপনারা বলবেন মৌমিতা কেন, আমার মা তো ভেবেছিল। আমি জন্ম নিলাম, আমার মার কোলে বসলাম, মার স্তনদুগ্ধ পান করলাম, তাহলে আমি জন্ম নিয়ে কি খাবো তার ভাবনাটা কেউ ভাবেনি, তার ভাবনাটা আমার ওই মাই ভেবেছে। কিন্তু না মা, এই জায়গাটা বোঝার ভুল, মা ভাবেন। মা যদি ভাবতো তাহলে আমিও একজন মা। এখানে অনেক আমরা মা বসে আছি, বলেন তো মা, সন্তান গর্ভে 5 মাস বয়স হয় তখন মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে কি মা ওটা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতে পারত তাহলে একটা মাকে সন্তান গর্ভে আসবার আগে বলে দেখো তো, পারবে না। কেন পারবে না? ওটা তো মা নিজে তৈরি করেনি, গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ দিয়ে গেল না, তাহলে গেল কে? ওই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে তার ভাবনা পৃথিবীতে কেউ ভাবে না, তার ভাবনা আমার ভগবান একাই ভেবে রেখেছে। তাহলে আমাদের আসবার আগে যে স্তনদুগ্ধ তৈরি করে দেয়, একদিনের বাচ্চা বেশি গরম খেতে পারে না, বেশি ঠান্ডাও খেতে পারে না, কতটুকু গরম, কতটুকু টক, কতটুকু ঝাল, কতটুকু মিষ্টি, কতটুকু লবণ দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এই পৃথিবীতে বাবা সবাইকে ভুলে যেও, কিন্তু আমার ওই একমাত্র আপনজন তার চরণ যেন কোনোদিন ভুলে যেও না। সারা দিনের মধ্যে একবার যদি কৃষ্ণ বলে কাঁদো, ভগবান বলে এ জন্মে কৃপা নাই বা হলো। কি গো, এ জন্মে কীর্তন গাইছি আপনারা শুনছেন, এ জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তার পরের জন্মে কৃপা নাই বা হলো, কিন্তু বিশ্বাস ছাড়লে হবে না। ভগবানের কাছে জানাতে হবে, দয়াময় আমার বিশ্বাস আছে কোনো না কোনো জন্মে আমি তারই কৃপা পাবো, আমি যেন সাক্ষাৎই তাকে দর্শন পাই। এই আর্তনাদটা আমার ভগবানের কাছে করে রাখতে হবে। সংসার করো, কারণ কলিযুগে বাবা সংসার ধর্ম বড় ধর্ম, যার জন্য দেবর্ষি নারদ শ্রীবাস পণ্ডিত হয়ে বাবা সংসার করলো। শুধু সংসার নয়, বিয়ে তো করলো, একটা সন্তান হলো যার নাম হলো কৃষ্ণদাস। তাহলে কলিযুগে সংসার করতে হবে। সংসার বাদ দিয়ে তো ভজন করা সোজা, সংসার করে দেখাও, সংসার করে ভজন করে দেখাও। তবে মায়েরা সংসারে যারা যারা আমরা নেমেছি সং সেজেছে, কিন্তু সার বুঝেছি। সবাই সং সেজে আছে। এখানে যতজন ভক্ত আমরা যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই সং সেজেছে, কিন্তু সার কেউ হয়নি। তাহলে সংসার করার কায়দাটা তো আগে জানতে হবে।
কি গো মাইরা, সংসার করার কায়দাটা কিরকম জানো? শোনো তাহলে একটু বলে দিই। ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দেখেছো? এখন আর ঢেকি ঢেকি নেই, আগেকার দিনে ছিল। সেই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হবে, তখন বাবা আগে থেকে বাবা ওই চাল কুটাতে যেত, ছোটবেলায় দেখেছি। তো এখন সব তো বাবা মেশিন হয়ে গেছে। তো এই যারা ঢেকি দেখেছো দেখবে, ঢেকিতে ওই দুইজন পাত দেয়, তাই তো? দুইজন পাত দেয় আর একজন ঢেকির গোড়ের কাছে বসে ওই চালটাকে একবার করে ঘুরিয়ে দেয়। আচ্ছা না, সংসারী মা সংসারের কাজকর্ম সেরে এইবার ঢেকিতে বসেছে, একটু চাল কোথাবে বলবো। হঠাৎ ছেলে এসে বলছে, মা স্কুলে যাব, আমার স্কুলের জামাটা কোথায় রেখেছো? মা কিন্তু কাজ করে যাচ্ছে, বলছে খোকা আজ আমার একটু কাজের চাপ আছে বাবা, তুই ওই আল্লাতে রাখা আছে, তুই জামাটা পরে স্কুলে চলে যা। আবার একটু পরে স্বামী এসে বলছে, হ্যাঁ গো গিন্নি তুমি তো কাজ করতেই ব্যস্ত, তা তুমি আমার খাবার টাবার কি রান্না টান্না করেছো নাকি? আমি তো অফিসে যাব। মানে স্বামী ওখানে টেবিলে রাখা আছে, তুমি একটু আজকের বেড়ে খেয়ে নাও। এতগুলো কথা বলছে, বলো তোমার মনটা কোথায় আছে? দেখি গড়ের দিকে। একবার যদি গড়ে থেকে বাবা মনটা ছেলের দিকে চলে যায়, একবার যদি মনটা স্বামীর দিকে চলে যায়, তাহলে কি হবে? ঢেকিটা হাতে পড়বে, আর ঢেকিটা হাতে পড়লে নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে তত্ত্বটা বোঝালাম কি? সংসারে যারা করছো, দেহটা সংসারে রেখে দাও। মানে যেমন মনটা ঢেকির করে ছিল, দেহটা স্বামীর দিকে ছিল, ছেলের দিকে ছিল, সেই রকম তত্ত্বে বোঝাচ্ছে দেহটাও আমার সংসারে রেখে দাও। এই দেহ নিয়ে ছেলে পুলে মানুষ করো, খবরদার মনটা যেন ওই সংসারে ভিজিয়ে দিও না। সারাদিন সংসারের কাজ করো, কিন্তু মনটা যেন ঢেকির গড়ের মতো আমার গোবিন্দ চরণে থাকে। আর যারা সংসার এইভাবে করতে পারবে, দেহ সংসারে রেখে দেবে, মনটা গোবিন্দ চরণে রেখে দেবে, তার চিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর প্রেমানন্দ। চিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যেমন মায়েরা আমরা যেমন ভগবানের কাছে দেখবেন, প্রত্যেকটা মা আমরা কিন্তু একটা পুত্র সন্তানের জন্য কাঁদি, কি মা কাঁদি না? আচ্ছা বলো তো, একটা ছেলের জন্য কেন এত কান্নাকাটি করি? কেন? মুখে আগুন দেবে বলে? বাতি দেবে, বাতি দেবে, সংসারে প্রদীপ, তাই তো? আচ্ছা মা, এই যে কথাগুলো আমরা বলি ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবে। একটা পুত্র কেন চাই? যে আমার বংশে যেন বাতিটা জ্বলে, মানে প্রদীপ জ্বলে। আচ্ছা সন্তানটা যদি প্রদীপ দেওয়ার মতো তৈরি করো, তবে তো প্রদীপ দেবে। ভালো করে বুঝতে হবে। বলে একটা ছেলে দাও তো ছেলে দাও, প্রদীপ জ্বলবে, কিন্তু যদি তাকে প্রদীপ জ্বালাতে শেখাও, তবে তো প্রদীপটা জ্বলবে। আর যদি প্রদীপ জ্বালাতে না শেখাও, তাহলে কি মা এমনি এমনি হাওয়া কলে প্রদীপ জ্বলবে? হ্যাঁ, তাকে সন্ধ্যা দেওয়া শেখাতে হবে, তাকে কৃষ্ণ ভজন শেখাতে হবে। তাহলে শেখাবে কে? বাবা নয়, মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। আপনারা অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা তুমি তো শুধু বলছো মাটি নাকি গন্ডগোল হলে ফসল ভালো হবে না। আচ্ছা কই বাবাদের তো বলছো না? বলে গন্ডগোলটা তো বাবাদের হয় না। যদি বলেন এ কথাটা আমার নয়, আমি গ্রন্থ ছাড়া বাবা একটা কথা বলবো না। কারণ শুধু মায়েদের জন্য ছেলে খারাপ হয়, বাবা নয়। বাবাদের যদি সন্তান খারাপ হতো, তাহলে এই যে বাবা কয়েকদিন আগে মহালয়া হয়ে গেল, অসুরদের আর দেবতাদের দ্বন্দ্ব হলো না, যুদ্ধ হলো না, দেখেছো তো? এখন আর সেই ছোটবেলায় ছুটোছুটি করে মহালয় দেখার আর ইচ্ছা নেই, তাই না? এখন সব হাতে হাতে মোবাইল হয়েছে। সারাদিন যদি মনে করো সারাদিন তুমি মহালয় দেখবে, কিন্তু আগেকার দিনটা ছিল একেবারে আলাদা, তাই না?
সেই মহালয়ের দিন একে ভোর ভোর আর ঘুম হতো না, বাড়ি সবাই উঠে গিয়ে মহালয় দেখতে বসতাম। কিন্তু এই যে অসুর আর দেবতাদের যুদ্ধ হতো, এরা কিন্তু মনে রেখো বাবা, এরা অন্য কেউ নয়, এরা সব কটা ভাই ভাই, সব ভাই ভাই, এরা কেউ অন্য নয়। মানে বাবা একটা, মাগুলো সব আলাদা। এই জায়গাটা খুব মন দিয়ে শুনতে হবে মা, আর এই জায়গাটা শুনলেই তাহলে আপনারা বুঝতে পারবেন আমার বাবাদের কোনো দোষ থাকে না, দোষ হয় এর মতো নারী জাতিদের। এই নারী জাতিদের দোষটা কেন বললাম, তার কারণও আছে, এইটা শুনলে আপনারা মন দিয়ে বুঝতে পারবেন। তাহলে অসুর আর দেবতা এদের বাবা একটা, মাগুলো সব আলাদা। তাহলে বাবা একটা হলো, আর মায়ের ভুলের জন্য বাবা একটা মায়ের সন্তান হলো অসুর আর একটা মায়ের সন্তান হলো দেবতা। এটা কি করে হলো এটাই জানতে হবে। আমরা তো চাইতে জানি না গো, ঘোর কলিযুগ আসছে, চাইতে জানি না। স্বামীর কাছে যে সন্তানটা চাইবে, সেই দিন ক্ষণ তিথি নক্ষত্র লগ্ন বার দেখে তবে তো তোমার সন্তানটা চাইতে হবে। তাহলে আমরা চাইতে পারি না, তার জন্য অসুরের মতো সন্তান হয়, আর চাওয়াটা যদি ঠিক হয় তাহলে তো দেবতাদের মতো সন্তান হবে। তাহলে একটু বলি শুনবেন কেমন, প্রত্যেকে চৈতন্য ফিরবে। কশ্যপ মুনি নামে এক মুনি ছিল বাবা। এই কশ্যপ মুনির 4টে স্ত্রী ছিল, 17টা স্ত্রী ছিল, কিন্তু 4টে পাট রানী। যেমন দশরথের বাবা 750 বউ ছিল, 750। তার মধ্যে 3টে হচ্ছে প্রধানা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। যেমন রাবণ রাজা ছিল 10,000 বউ, একটা দুটো বউ নয়। তবে যেন মনে করো না বাবা ওদের ক্ষমতা আছে বলে ওরা পেরেছে, কলির মানুষের ক্ষমতা নাই। ভগবান বলছে আমার কথাগুলো শোনো, কিন্তু আমাদের মতো আচরণ করতে যেও না, তাহলে ভুগতে হবে। তো আজকে এখন বাবা এখন না, এখন দিতে নেই তো, শেষে কীর্তন শেষ হোক, কীর্তন শেষ হোক তারপর, এখন রেখে দেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তা এই কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে পাট রানী। তা 4টে রানীকে রেখে বাবা ওই স্বামী চলে গিয়েছিল 12 বছর তপস্যা করতে, 12 বছর মানে এক যুগ। তা তপস্যায় বসেছে, আর 4টে রানী সব ঘরে বসে বসে কাঁদছে। কেন? কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা, সোনা দানা, ঘর বাড়ি কিছু অভাব নাই, তাহলে কাঁদছে কেন? একটা নারীর যদি মা সব সুখ থাকে, কিন্তু একটা সুখ যদি না থাকে, মৃত্যুর আগের দিন পর্যন্ত তার কাঁদতে হয়। কি সুখ? ওই মাবালা সন্তান। তার 4টে রানী ঘরে বসে বসে কাঁদছে, আর ওদিকে কশ্যপ মুনি তপস্যায় বসেছে বাবা, কিছুতে আর ধ্যানে মন দিতে পারছে না, বারবার চঞ্চল হয়ে যাচ্ছে মন। এমন সময় 12 বছর পর স্বামী ফিরেছে। স্বামী ফিরে 4 জন রানীকে ডেকে বলছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি ব্যাপার? তোমরা 4 জনে বসে বসে কাঁদছো ঘরে, ওদিকে যে আমার তপস্যায় বসতে পারছি না, আমি চঞ্চল হয়ে যাচ্ছি, কি ব্যাপার বলো, তোমাদের কি অসুবিধা হয়েছে? 4টে রানী কেঁদে উঠল, স্বামী আমরা সন্তানের জননী হতে চাই। বেশ, এই আশা তোমাদের 4 জনে, তাহলে যাও তোমরা 4 জনে স্নান করে এসো, গঙ্গা স্নান করে এসো। তবে আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, আমার আশীর্বাদে তোমরা 4 জনেই মা হবে। এইবার 4টে রানী স্নান করে এসেছে। প্রথমে বড় রানী এসেছে অদিতি। তা কশ্যপ মুনি ডাক দিয়েছে, বড় রানী বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী প্রথমবারই বলে উঠল, স্বামী সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন এমন ছেলে দাও যাদের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। তা কশ্যপ মুনি বললেন, তথাস্তু বড় রানী, তাই হবে। তোমার গর্ভে যারা যারা আসবে তারা সবাই হবে স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি, বাবা কিন্তু একটা, লক্ষ্য করবে।
এইবার মেজরানীকে ডেকেছে, মেজরানী বলো তুমি কেমন সন্তান চাও? আর লক্ষ্য রাখবেন মা, একটা পুরুষকে যত না হিংসা করে, একটা নারী কিন্তু একটা নারীকেই হিংসা করে না? আমার একজন দেখবে রাস্তা দিয়ে দামি শাড়ি পরে যাচ্ছে, তার থেকে আমার ভালো শাড়ি আছে, তবু স্বামীকে ডেকে বলবে হ্যাঁ গো ওই রকম শাড়ি আমার একটা লাগবে, তাই না? মানে এক নারী আর এক নারীকে হিংসে করে। তো বড় রানী তো আগে নিয়েছে, বড় সে সবার বড়, তো মেজ রানী এসে বলছে আমি আর কি নেব বলো? বর দিদি তো আগে চাইলো, তুমি বর দিদিরটা মাথারটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? তুমি শান্ত হও, শান্ত হয়ে আমার কাছে প্রার্থনা করো তুমি কেমন ছেলে চাও। মেজ রানী বড় রানীর হিংসায় জর্জরিত হয়ে মেজ রানী চাইলো তাহলে দাও, সন্তান যদি দিতে হয় ওই বড়দিদির ছেলে থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। সে কি তুমি বড়দিদির হিংসায় সন্তান চাইছো যে বড়দিদির ছেলে থেকে তোমার ছেলেরা শক্তিশালী? হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, তুমি যখন প্রার্থনা করেছো, তুমি যেমন প্রার্থনা করলে আমি তেমনই দিলাম। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। মেজ রানী দ্বিতীয় গর্ভে এলো সবাই অসুর, মানে বড় রানীর সন্তান হলো দেবতা আর মেজ রানীর সন্তান হলো অসুর। আর 3 নম্বরের মানে তৃতীয় রানীকে ডাক দিয়েছে, সেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? সে তো বাবা আরো রেগে যেন একেবারে চোখ মুখ লাল করে আছে, মানে বড় দিদি আগে নিয়ে নিল, মেজ দিদি আগে নিল, আমার ভাগে আর ভালো কিছু আছে? সবচেয়ে শেষেরটা পড়ে আছে। সেজ রানী বাবা এমনি সেজজন একটু বাবা বধ হয়, তো সেজজন রেগে গিয়ে একেবারে বললেন আমি আর কি চাইবো বলো? তুমি তো বড় দিদিকে দিলে, মেজ দিদিকে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমিও তো রেগে যাচ্ছ কেন? তুমি শান্ত হও, কারণ আমার কাছে সন্তান কামনা করছো, একটু শান্ত হয়ে চাও, বলো তুমি কেমন ছেলে চাও? শান্ত পরে হব, দিতে যদি হয় তাহলে ওই বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, আমার গর্ভে এমন ছেলে দাও যেন আমার ছেলেদেরকে দেখে পৃথিবীর সবাই ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠল কষ্ট। কদ্রু সে কি তুমি আমার কাছে সন্তান চাইছো, তোমার সন্তানকে দেখে সবাই ভয় পাবে? হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। প্রথমেই বলেছি মা বাবা একটা, তাহলে চাওয়ার গন্ডগোল হচ্ছে। এইবার কদ্রু যেই না চাইলো আশীর্বাদ দিয়ে দিল, বেশ তোমার ছেলেকে দেখে বড় রানী মেজ রানীর ছেলে নয়, সবাই ভয় পাবে পৃথিবী, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটা বিষধর সাপেদের মা। পৃথিবীতে যত রকমের সাপ আছে সাপেদের মা হলো কদ্রু। তাহলে 3টে রানী হয়ে গেল। মনে রাখবেন মা, সব কিন্তু নারী, সব নারী, কিন্তু তাদের চরিত্র কত তফাৎ। তাহলে 3টে রানী হয়ে গেল। এইবার ছোট রানীটা যেন কি বললাম নাম? বিনতা। বিনতা। এইবার যেই না বাবা ওই বিনতা সবার পিছনে, অত ছোট সবার পিছনে বসে বসে কাঁদছে, কশ্যপ মুনি ডাক দিয়েছে, ওটা খুব আদরের স্ত্রী, তবে স্ত্রী নয়, বউও নয়, সহধর্মিণী। বউ তো সবাই হতে পারবো মা, স্ত্রী সবাই হতে পারবো। এখানে আমরা এতগুলো মেয়ে আছি, এখানে খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী সবাই হতে পারে না। তো আজকের এই কদ্রু ওই বিনতার চরিত্রটা একটু শোনে, বুঝতে পারবেন সহধর্মিণী কাদের বলবে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর কশ্যপ মুনি ডাক দিয়েছে, অবিনো বেনো এদিকে এসো। সে কি গো এইরকম বসে বসে কাঁদছো কেন? বল কি হয়েছে তোমার? ও আমি বুঝতে পেরেছি, আর আমার বোঝাতে হবে না। বড় দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। বলো না
আমি তো ওই জন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? চাও, তুমি কেমন ছেলে চাও আমায় বলো, আমি দেব। ওরকম বললে হবে না স্বামী। সবার প্রথমে চরিত্র দেখে। গলদেশে বসন দিয়ে স্বামীর চরণে প্রণাম করে স্বামীকে বললেন, স্বামী গো, আগে সত্য করো, যেমন সন্তান চাইবো দেবে। আরে বাবা, তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদিকে দিলাম, তোমায় দেবো না? বলো তুমি কেমন? না, ওরকম করে নয়, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যেমন চাইবো তেমন দেবে। আরে বাবা, বলছি তো, তুমি যেমন ছেলে চাইবে আমি দেব দেব দেব। ওগো স্বামী গো, দিতে যদি আমারে বড় দিদির মতো সন্তান চাই না, আমারে মেজ দিদির মতো সন্তান চাই না, আমারে শেষ দিদির মতো সন্তান চাই না। সন্তান যদি দিতে হয় তুমি আমারে গর্ভে একটাই সন্তান দিও। সে কি গো, এরা এতগুলো করে চাইলো, তুমি একটাই বলে? হ্যাঁ, মনে রেখো মা, 10-5টা দরকার নেই, একটা যেন 10-এর একজন হয়। বলে আমার একটাই সন্তানে দিও, কিন্তু কথা দাও সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। আমার অন্য সন্তান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার অন্য সন্তান চাহি না স্বামী, সেজন্য কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারে। কষ্ট মনে ছুটে গিয়ে বিনোদাকে ধরে বললেন, বিনু গো, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই, তোমার মতো ঘরণী যেন আমার যুগে যুগে আসে। আজ বিনোদাকে হৃদয় নিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, কেন তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি দুটো সন্তান দিলাম। এক হবে অরুণ পাখি, যেটা হবে সূর্যদেবের বাহন, আর একটা হবে গরুর পাখি। ওগো বিনোদা গো, ওই গরুর পাখি কি করবে জানো? শুধু নারায়ণ বলে কাঁদেবে না, তোমার ওই সন্তান ভগবানকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি এই আশীর্বাদ করে রাখলাম, সে যে ভগবানকে কাঁধে নিয়ে চলতে পারবে। ওগো স্বামী গো, ওগো স্বামী রে, আমার অন্তিমের সময় যেদিন আসবে, ওই কৃষ্ণ বলা পাখি কেন চাইলাম জানো?
যেদিন আমারে যাবারে বাঁশি বেজে যাবে, যেদিন আমার চরণ আর কৃষ্ণ মন্দিরে যাবে না, যেদিন আমার হাত দুখানা আর তুলসী তার চরণে দেবে না, যেদিন আমার কর্ণ আর কৃষ্ণ নাম শুনবে না, যেদিন আমার জিহ্বাতে কৃষ্ণ নাম আর আসবে না, যেদিন আমি এই নয়নে আর কৃষ্ণ রূপ দেখতে পাবো না, ওই কৃষ্ণ বলা পাখি কেন চাইলাম জানো, আমার মৃত্যুর সময় আমার পাশে বসে আজ কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাইবে, আমি কৃষ্ণ তাই ওই নাম শুনতে শুনতে আমি ভব ছেড়ে চলে যাব, আমার ভব পাড়ের রাস্তা রাস্তা পরিষ্কার হবে। তাহলে মায়েরা এই জায়গাটা ভাবেন, সবাই তো নারী, সবার চরিত্র কি এক হলো? তাহলে সব নারী দেখলে হবে না, অনেকে বউ হবে, অনেকে স্ত্রী হবে, অনেকে সহধর্মিণী হবে। কশ্যপ মুনি কেঁদে বলেছিল, তোমার মতো ঘরণী আমি যেন জনমে জনমে পাই। সহধর্মিণী তো তাকেই বলে যে একটা কৃষ্ণ বলা পাখি সন্তানের মা হতে পারবে। যে নারী স্বামী অসৎ পথে গেলে স্বামীকে সৎ পথে আনবে, সে কোনোদিন একাদশী করে না, হরি বাসরে বসে না। তুমি যদি বাবা সেই ঘরের ঘরণী হও, এই দামোদর ব্রতের মাস চলছে, নিয়ম সেবার মাস চলছে, প্রতিদিন আমাদের মনুষ্য জীবনে কর্তব্য একটা করে ঘিয়ের প্রদীপ ভগবানের চরণে দেওয়া। শুধু আমরা নারী বলি না, ঘরের স্বামী ছেলে প্রত্যেকে, শ্বশুর শাশুড়ি বাবা মা যাদের যাদের আছে, প্রত্যেকের কর্তব্য সন্ধ্যাবেলায় একটা করে ঘিয়ের প্রদীপ দিতে হয়। ওই কতজন দিচ্ছেন একবার হাতটা তোলেন তো দেখি, কতজন দিচ্ছেন এ মাসে? বাহ, অনেক হাত মোটামুটি উঠেছে, কিন্তু আর উঠলো না কেন গো মা? হ্যাঁ গো, ডাক তো এসে যাব যাব ভাব, এই যে অসময়ে যা বৃষ্টি, কোন দিন বলতে কোন দিন বাবা এমন বন্যা হবে সব ভেসে চলে যাব। হ্যাঁ, তাহলে এসেছিলাম কৃষ্ণ ভজবো বলে, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কেন মিথ্যাবাদী হয়ে যাচ্ছ ভগবানের কাছে? আমরা তো প্রত্যেকে বলেছিলাম বাবা কৃষ্ণ দাস হব, সে উল্টে গিয়ে বাবা এখন মায়ার দাস হয়েছি, কৃষ্ণ দাস ভুলে গেলাম। চেষ্টা করো মা, যারা যারা দীপ দিচ্ছ না তাদের চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায়, চেষ্টা করো একটু এই দামোদর মাস, অন্তত এই মাসটা বাড়ির প্রত্যেকে, ছেলে মেয়ে নাতিপুতি ঝিজামাই যারা যারা আছে প্রত্যেকের একটা করে প্রদীপ। এই তো গ্রামাঞ্চলের মা কাদামাটির অভাব নাই, বাজার থেকে কেন কিনতে যাবেন, মাটি দিয়ে প্রদীপ তৈরি করবেন, আর সেই প্রদীপ প্রত্যেক দিন একটু ঘি দিয়ে সলতে তৈরি করে আমার ভগবানের চরণে দেবেন। ভগবানের চরণে দেখাবেন 4 বার, নাভিতে দেখাবেন 2 বার, বদনে দেখাবেন 3 বার, সর্বাঙ্গে দেখাবেন 7 বার। কত হলো? কত হলো? 17। বলে নাকি 17, অনেক খিচুড়ি শুলে যাই। 16 মানে ভগবান 16 কলায় পরিপূর্ণ। তাই আমার বলতে যা কিছু আছে, হে দয়াময়, আমি এই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, তুমি যেমন 16 কলায় পরিপূর্ণ ব্রহ্ম ব্রহ্ম সনাতন, আমি তেমন মনুষ্য কুলে এসে
আমার বলতে যা কিছু আছে আমি সবে তোমার চরণে দিলাম। এই জন্য 16 বার পাকটা দিতে হয়। তো আজকের চেষ্টা করবেন মা, বেশি দিন তো হয়নি, এখনো 10 দিন যায়নি, সবে 8 দিন নাকি 9 দিন, যাই হোক 9 দিন, তাহলে এখনো বাকি আছে বাবা, এখনো অনেকটা দিন বাকি আছে। যারা দেন না কালকে থেকে না আজকে থেকে শুরু করবেন, এইটুকু আপনাদের চরণ ধরে নিবেদন, দেখবেন খুব ভালো লাগবে, বড় শান্তি পাবেন। সংসারে শান্তি তো এক জায়গায়, কৃষ্ণ চরণ তলে। সংসারে সারা দিনে যদি জ্বালা যন্ত্রণায় থাকো, সন্ধ্যাবেলায় আমার গোবিন্দ চরণে যদি বাতি জ্বালাতে পারো, তোমার জীবন জনম ধন্য হবে। তাই গৌর হরিবে সন্ধ্যাবেলায় বাতি দিলে জীবন জনম ধন্য হবে। আসতে তাহলে মা কি বোঝা গেল? তাহলে পরবর্তী দিনে কোনোদিন আর যেন বলো না যে শুধু মৌমিতা মায়েদের বলছে বাবাদের বলছে না কেন। তাহলে এইটুকু শুনে আপনারা বুঝতে পারলেন, মাটি যদি গন্ডগোল হয় মাটির ফসল জীবনে ভালো হবে না। তাহলে ভগবানকে ঠিক ঠিক ডাকার মতো ডাকতে হবে। চলেন আজকের আমরা একটু নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব, কারণ একটু হলেও আমাদের নদিয়ায় যেতে হবে। কেন জানো? কারণ এটা তো আমাদের কলিযুগ, সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, এটা কলিযুগ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে চলেন নবদ্বীপে গিয়ে একবার ভাবটা দর্শন করি। আজ নদীগা উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি নদীরাই উদয়গিরি। আস্তে আমার একটা কথা বলি একটা কথা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় যদি গিয়ে বাবা ঝগড়া করি তাহলে মারামারি হবে। তাহলে মাঝ রাস্তায় কিছু করব না, এখন বলে নি। এই কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মা কাজগুলো কি কি জানো তো? হ্যাঁ হ্যাঁ, বসে বসে ঘুমোতে হয়। দুপুরবেলা নাকি ঘুমাবে, এটা রাত হলে নয় হতো। হ্যাঁ অনেকে ঘুমায়, এই যেমন এর অভ্যাস, মানে একটু অন্ন সেবা করলে একটু নাক ডাকিয়ে ঘুমায়। পান্তা খেয়েছে গো? পান্তা খেয়েছে? পান্তা খেয়েছো না? পান্তা খাইনি। তাহলে বাবা, তাহলে আজকের এই কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কি মা হাত আছে তো? কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ, কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদীগা উদয়গিরি আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি। ওই নদীয়ার জাগাতে গোনা আমার রানী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ নদিয়া আমার গৌরী হরি আজ কৃপা করি হইল উলুধ্বনি। কৃপা করি হইলে কৃপা করে হইল আজ সোনার নদীয়ায় গৌর দয়া খালা
নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এসেছে। তো মায়েরা, ভগবানকে পেতে গেলে সবার আগে আমাদের একটা জিনিস দরকার, যেটা হচ্ছে বিশ্বাস। ভগবানকে পেতে গেলে সবার আগে একটা জিনিস দরকার, যেটা হচ্ছে বিশ্বাস। সেইটাই তো আমাদের নাই। কি মা আছে? কেউ বলতে পারবে আমার আছে? কেউ বলতে পারবো না। কেন জানো? বিশ্বাসটা কেন নেই? কেউ যদি বলে বাবা আমার আছে, আমি বলবো না নাই। যদি থাকতো দেখবেন মা, কোনো ছেলে মেয়েদের একটু অসুখ বিসুখ হবে, প্রথমে প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো কলকাতা পিজি, 6 মাস চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছে না। এবার ভেলোর, চেন্নাই, সেখানেও ভালো হলো না, রুগী এবার ফিরে এসেছে। এবার সবাই বলা বলি করছে ওখানে শীতলামার ভর হয়, ওখানে পঞ্চানন্দের ভর হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়। যে যেটা বলবে সেটা করবে। কই একজন ভক্ত কোনোদিন পেরেছেন আমার ভগবানের চরণে ফেলে দিয়ে রাখতে? ঠাকুর রাখলে তুমি রাখবে, মারলে তুমি মারবে, কারণ যেতে তো হবে। তাহলে রাখার মালিক তো তুমি, তাহলে রাখলে তুমি রাখবে, আর বাঁচালে তুমি বাঁচাবে, আর মারলে তুমি মারবে। কেউ পারবো এর জিনিসটা করতে? পারবো না। কেন পারবো না? আমাদের বিশ্বাস নেই। তাহলে আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমাদের বিশ্বাস নেই। কিন্তু জানো মা, যাদের পাখি কুলে জন্ম, মানে পাখি মানে ক্ষুদ্র প্রাণ, একটু মন দিয়ে শুনবেন এই কথাটা, ক্ষুদ্র প্রাণ তারাই কিন্তু আজকের ভগবানের কৃপা লাভ করেছিল। তারাও কিন্তু ভগবানের কৃপা লাভ করেছিল। কেন জানো? বলবো একটু পরে। চলেন আজকের আমরা সবাই এই যে চৈতন্য মহাপ্রভু কলিকালে গৌর হয়ে এসেছে, তাহলে আগে আমরা জানবো এই গৌর হয়ে আসার কারণটা কি, আর কে বা এনেছিল আমার কৃষ্ণকে কলিযুগে গৌর করে? এনেছিল কে জানো? যিনি শান্তিপুরে, যার নাম ছিল বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাই কে বলো তো? মহাদেব। বাহ! অদ্বৈত আচার্য গোসাই তিনি হলেন বাবা ভোলানাথ। এই ভোলানাথের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য যুগে শিব ছিল, ত্রেতা যুগে শিব ছিল, দ্বাপর যুগে শিব ছিল, কিন্তু কলি যুগে ওই বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। তাহলে আজকের আমরা জানবো যে 3 যুগে বাবা শিব হলো, কলি যুগে কি এমন ঘটনা ঘটলো যে বাবা কলি যুগে শিব হতে পারছে না? কারণটা কি? আর এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে মা মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সব দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার হেসে বলেছিল, জানো দাদা, আমি তো আমার জন্য 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার বেলা 2টো কাজ। কি কাজ নিয়েছ কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্বয় যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করাবো। চমকে উঠল যুধিষ্ঠির মহারাজ। কৃষ্ণ কৃষ্ণ যত যত ভক্ত আসবে তুমি সবার পা ধোবাবে। বলে, হ্যাঁ, ওই 2টো কাজ আমি আগে করব, ভক্তদের সবার আগে চরণ যুগল ধৌত করাবো। আচ্ছা মা বলেন তো, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে পৃথিবীটাকে 1 সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোবাচ্ছে কেন ভক্তদের? মনে রাখতে হবে, নিজে আচরি ধর্ম জীবের শিখাই,
নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে আগে আচরণ করে শিক্ষা দিচ্ছে, ওরে কলির জ্ঞানন্ধ জীব, তোদের দুয়ারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করতে হবে মা, সবার আগে ঘটিতে করে জল নিয়ে তাদের পা ধোয়াতে হবে। এগুলো আগেকার দিনের নিয়ম বাবা মানতো, আমার ঠাকুমাদের দেখতাম। আর এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, ভুলে গেছে সেই সব সংস্কৃতির কথা। কিন্তু তবু চরণ ধরি বলে যায়, যদি দুয়ারে কোনোদিন বৈষ্ণব আসে, দুয়ারে কোনোদিন গুরুজন আসে, দুয়ারে বছর অন্তরে যদি গুরুদেব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করবেন। যদি বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, কথাটা হাসির বললাম না মা, কলির মানুষ তো ওই যেন হাসিটা পেল। শাস্ত্র জ্ঞানও নাই, শাস্ত্র অধ্যয়নও করি না, এটা আমি বলে যাচ্ছি না, ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই পৃথিবীতে বাবা বছর অন্তরে যদি কাউকে না পান, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। যদি বছর অন্তর একবার পিতামাতা বা শ্বশুর শাশুড়ির চরণ ধোয়াতে পারে, মনে করে রেখো ওই দুটো চরণ খুব মূল্যবান চরণ গো, যারা হারিয়ে ফেলেছ আর মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে পাবে না। আর যাদের আছে একটু চেষ্টা করে একটু আঁকলে যত্ন করে ধরে রাখতে। এটা এই কীর্তনিয়া মৌমিতা বলে গেল না, ভগবান কৃষ্ণ জগৎকে শিক্ষা দিল, সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তাহলে আজকের ভগবান কৃষ্ণ শুধু পা ধোয়াচ্ছে নয় জগৎ শিক্ষার জন্য, ভক্তরা যারা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ মা নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলছে। আর নর্দমায় যেখানে ওই এঁঠো পাতা ফেলছে, ওই পাতাতে এঁঠোগুলো লেগে আছে না, কৃষ্ণ একটু করে এঁঠো নিয়ে আজকে সারা অঙ্গে মারছে। ও যে ভকেতে ভগবান, ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে আসে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলেছিল, বলে জানো দাদা, এ তো আমার কর্মফল। সে কি, তুই তো সবার বিচার করিস, সবাই পাপ করলে তুই বিধান দিস, তা ভগবান বলছে সবার পাপের বিচার আমি করি, কিন্তু দাদা গো এই জগতে সবাই হলো পাপী, আরে আমি কৃষ্ণ দয়াময় হলাম মহা মহা পাপী। ওমা, কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী? বলে হ্যাঁ, আমার মতো পাপী আর জগতে নাই। সে কি রে কৃষ্ণ, তা তুই কি এমন পাপ করেছিস যার জন্য নিজেকে মহাপাপী বলছিস? বলে জানো দাদা, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। নিজের হাতে মুনিপুত্র? কিন্তু কৃষ্ণ তুই নিজের হাতে শুধু মুনিপুত্র নয় তো অনেককে মেরেছিস, তাহলে আজকের কেন বলছিস যে একটা মুনিপুত্রকে মেরে তোর পাপ হয়েছে? সে কে?
বলে সে কে জানো? বিশ্বসভার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর যেই না কথাটা বলেছে একেবারে যুধিষ্ঠির চমকে উঠেছে। কৃষ্ণ, রাবণকে মেরে তোর পাপ হয়েছে? বলে হ্যাঁ। বলে তুই হাসালি কৃষ্ণ, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? বলে দাদা, এই জায়গায় তো ভক্ত ভুল করে। সবাই বলে রাবণ খারাপ। কি গো মা, রাবণ খারাপ লোক তো? রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, রাবণ নাকি ভালো লোক? হ্যাঁ গো, যে ভগবানের বউ চুরি করে সে ভালো লোক হয়? হ্যাঁ, বাহ, হরি বল। তার মানে কীর্তন বোঝে, তত্ত্ব বোঝে। শুধু মানুষের বাইরেটা দেখে বিচার করলে হয় না বাবা। কোন কোন মানুষের দেখবেন বাইরেটা খুব কঠিন হয়, মানে কথাবার্তা এমন রূঢ় ভাষায় বলবে না, তার মানে তোমার গা জ্বলে যাবে। অনেক অনেক মানুষ আছে কিন্তু বাবা তার হৃদয়টা বড় নরম হয়। রাবণ ছিল ঠিক তেমনই একজন ব্যক্তি, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা খুব নরম ছিল। তাহলে আপনারা প্রশ্ন করবেন ভগবানের বউ চুরি করলো কেন? যার অতগুলো বউ ছিল, তাহলে ভগবানের বউয়ের দিকে নজর গেল কেন? বলে এমনি এমনি তো নয়, কোনদিন কুমন্তব্য ছিল না রাবণের হৃদয়ে। কুমন্তব্য যদি থাকতো তাহলে যে রাবণের অত বউ ছিল, তাহলে রাবণের কি একটা ঘর ফাঁকা পড়েছিল না? সীতামাকে এনে রেখেছিল কোথায়? হ্যাঁ, তাহলে প্রশ্নেই তো উত্তর বেরোলো। দেখেন, অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দী করল। শুধু বন্দী করলো না, চেরির দ্বারা মারছে সীতামাকে। হ্যাঁ গো, ভক্ত যদি হয় ভগবানের বউ এনে ওই রকম মারে, তাহলে মারছে কেন? এমনি এমনি নয়। ও মাইরা, সিনেমা টিনেমা দেখো তো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল তো দেখো, ওটা লাগবে। দেখো, আমি কিন্তু বারণ করছি না, দেখো ওগুলো দরকার, সব দরকার। প্রদীপও দিতে হবে, সিরিয়ালও দেখতে হবে, সবটা দরকার। তো আজকে মাইরা যারা সিরিয়াল ভালোবাসো, বলো তো শুধু কি নায়ক নায়িকা সিরিয়ালে থাকলে ভালো লাগবে? একটা ভিলেন লাগবে, মানে খলনায়ক। এই খলনায়ক হলে দেখবে মারামারি হবে, কাটাকাটি হবে, একটু খুনোখুনি পেটাপেটি হবে, তবে তো সিরিয়ালটা জমজমাট হবে। আচ্ছা, যখন বারে বারে ওই খলনায়কটা নায়ককে জব্দ করতে পারছে না, মানে যতবার মারার চক্রান্ত করে ততবার নায়ক বেঁচে যায়, শেষে বাবা বিরক্ত হয়ে বলো তো খলনায়কটা নায়ককে মারবার জন্য কি চক্রান্ত করে? বউকে নায়িকাকে চুরি করে, বেশ নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায়, তাহলে কি মা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে তো? তাহলে তত্ত্বের দিকে একটু তাকিয়ে দেখেন, লক্ষ্য করেন, অনুভব করেন। ওই রামচন্দ্র যদি নায়ক হয়, আমার সীতামা যদি নায়িকা হয়, আর রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো নায়ককে মারা যাচ্ছে না। এবার কি করেছে? নায়িকাকে চুরি করেছে। আর শুধু চুরি নয়, ওই চেরির দ্বারা ওই অশোক কাননে নায়িকাকে মারছে। মানে যত নায়িকাকে জ্বালাবে, যন্ত্রণা দেবে, আর নায়িকা যত হারামা হারামা বলে কাঁদবে, একেবারে যদি আমার নায়কের কানে নায়িকার ডাক শুনতে পায়, আরে কে নায়ক থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। আজি রাবণে বলল, মন্দোদরী, সবাই তো ভগবানের কাছে যায়, কিন্তু আমি ভগবানের কাছে যাব না, ওকে আসতে হবে আমার কাছে। এমন কায়দা করে রাখবো ও আসবে আমার কাছে। মন্দোদরী, যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, সেদিন যদি খালি বিলি নদী নালা পুকুর ঘাটের সব জল শুকাইয়ে যায়, বলো বলো কি দিয়ে চলো তুমি ধোবাইলে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেদিন প্রভু রামচন্দ্র লঙ্কা
সেদিন কি দিয়ে চরণ ধোয়াইবে। আজকে সেই রাবণ রাজাকে মারল কে না রঘুপতি রামচন্দ্র। আর রামচন্দ্র মেরে রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হলো। সেই পাপ ধুচ্ছে কবে? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। এইবার সেই চরণ যুগল ধৌত করতে গিয়ে আর আমার বাবা ভোলানাথ একটা কুকুর রূপ ধারণ করলো। কেন? যাতে আমার কৃষ্ণ ভোলানাথের পাটা ধোয়াতে না পারে। আর ওই কুকুর রূপ ধারণ করে আমার ভোলানাথ পিছন থেকে এসে ওই পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র যজ্ঞে ঢুকবে বলে পায়ের ভিতরে মাথাটা, আর যেই দেবা সঙ্গে সঙ্গে বাবা কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যত চেপে ধরে কুকুর কি করবে? ছটফট করবে না? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ। বলে ছাড়বো বলে ধরি নাই। তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 5টা। 4টে পা, তাই তো? 4টে পা। তাহলে ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো দিয়েছ। এবারে দাহু দাহু চলো বাদাই দাও, নিতাই গৌর হরি বল। বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার ভগবান কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বেঁধে কি করেছে জানো? কুকুরের 4টে পা এক জায়গা করে কৃষ্ণ এবার পাটা ধোবাবে কি করে জানো? সবার পা ধোবাচ্ছে ওই ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখেন ভগবান, ওই কুকুরের 4টে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে ন, কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধোবাইছে। বলি আগে তো চলো বলি আগে তো চলো সারিব না গো। আজ চোখের জলে চরণ চরণ ধোয়াইছে। সেদিন আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল রাজস্বই যজ্ঞে, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। এই মা বোঝা গেল? ওই জন্য কলিযুগে আর শিব হয়নি, অদ্বৈত আচার্য হলো। কেন? রাজস্বই যজ্ঞে আমার কৃষ্ণের চোখের জল বাবার চরণে পড়েছিল। আর সেদিন বাবা প্রতিজ্ঞা করেছিল কলিযুগে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য। আরে তুই কৃষ্ণ নয়, তুই হবি আমার নদী আর নিমাই চা। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আর শোন, আর যেদিন আহ্বান করব আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আর যেদিন নদিয়ায় আসবি, আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার পায়ে পড়ল, যেদিন তুই নদিয়ায় গৌর হবি আমার চোখের জল এইভাবে তোর চরণ যুগল ধৌত করা। আজকে যার জন্য মা পৃথিবীতে কারোর ডাকে নয়, এই অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করছে?